শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আপনারা সবাই একটু মোটামুটি যারা শ্যাডো সিলেট ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমরা শ্যাডো সিলেট সবসময় চেষ্টা করি যে আমরা হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করি। আমরা এই যে সিলেটের পূর্বপুরুষরা মানে কীরকম বাড়িতে থাকতেন, কী কী জিনিসগুলো ব্যবহার করতেন, এইসব বিষয় নিয়ে আমরা সবসময় চেষ্টা করি মানে আপনাদের সামনে তুলে ধরার। যদি কেউ এরকম কোনো স্থাপনা বা কোনো জিনিসপত্র, যদি এরকম পুরনো কোনো ইতিহাস মণ্ডিত যদি কোনো জিনিসপত্র থাকে, আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আমরা এইসব বিষয়গুলো তুলে ধরি। আর তুলে ধরার একটি কারণ হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে জানানোর জন্য, দেখানোর জন্য। দর্শক, স্ক্রিনে যে মানে যে স্থাপনাটি দেখছেন, বিশেষ করে এই দরজা, এই জায়গায় এই দরজাটির বয়স প্রায় 150 বছরের পুরনো। এবং এই দরজাটি বা এই দরজার আশেপাশের যে মানে কাঠের যে দেয়াল আছে, সেই দেয়ালটার বয়স কিন্তু 150 বছর। এই জায়গায় আমি বারবার কেন বলছি সেটা হচ্ছে যে এই জিনিসপত্রগুলো 150 বছর আগে অন্য একটি জায়গায় ছিল। সেই জায়গা থেকে তারা কিনে এনে এই জায়গায় 150 বছর আগে তারা এই জায়গায় তারার ঘরে লাগিয়েছেন। এই তারা লাগানোর পর হচ্ছে গিয়ে 150 বছর। তাহলে আপনারা বুঝে নেন যে এইটা যখন তারা লাগিয়েছেন তার আগে কত বছর বয়স হবে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এই বিষয় নিয়ে কথা বলার জন্য বা এই বিষয়টা দেখানোর জন্য আমরা এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ উপজেলার এই ঘিলাচড়া ইউনিয়নের এই যুধিষ্ঠিপুর গ্রামে। যুধিষ্ঠিপুর গ্রামে আমরা যে বাড়িতে আসছি তাদের সাথে আমরা কথা বলবো, এবং তারা বলছেন যে এই যে স্ক্রিনে যে জিনিসগুলো দেখছেন, দেয়ালগুলো দেখছেন কাঠের, তারা এই ছাদটা দেখছেন, এই জিনিসগুলো তারা 150 বছর আগে কিনেছেন এই এলাকারই আরেক জমিদারের কাছ থেকে। তো যখন জমিদার এই এলাকা থেকে চলে যাবেন তখন তারা বিক্রি করেছেন। কিন্তু জমিদারের কাছে আর কত বছর ছিল সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু এই যে 150 বছর যাবৎ যারা ব্যবহার করছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আমাদের সাথে আপনারা থাকবেন এবং আশা করি আমরা একটু ভালো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো এই বিষয়গুলো নিয়ে। তো আমরা এই কথা বলবো এই বাড়ির যিনি আছেন, যিনি এই প্রজন্মে আছেন, তিনি হচ্ছেন শিক্ষক। আমরা মোহাম্মদ আফজাল হোসেন ভাইয়ের সাথে কথা বলবো। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বা আপনার পেছনের যে দেয়াল বা দরজা, এগুলোর বয়স 150 বছর আপনি বলেছেন। তো 150 বছর কীভাবে হলো আর কীভাবে আপনারা পেলেন এগুলো, যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। আমি ধরছি, আপনি বলেন। ধন্যবাদ। এই গড়টা অনেক পুরাতন। আমার দাদা সাধারণত ওই ঘরেই থাকতেন। আপনারা হয়তো নাম শুনেছেন, হাজি মোহাম্মদ নাজিম। উনি এই গিলাসড়ার একজন বিশিষ্ট জমিদার ছিলেন। অনেক জমিদারি সম্পত্তি ওনার ছিল। তো এই গড়টা আমার দাদার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে আমরা গল্প শুনেছি। এই গড়টা ছিল একজন হিন্দু জমিদারের। এক সময় এই বাজেদলি গ্রামের একজন নামকরা একজন হিন্দু জমিদার, আমার এই মুহূর্তে নামটা মনে হচ্ছে না, ওনার এই গড়টা ছিল। যখন ওনারা এখান থেকে চলে যায় ভারতে, তো ওনারা তাদের গড়গুলা বিক্রি করে যায়। তখন আজ থেকে 150 বছর আগের ঘটনা বলছে, তখন আমার দাদা এই গড়টা কিনে আনছে। দেখেন আজ পর্যন্ত এই যে লাকড়িগুলো কিনে আনলেন এই জমিদারের কাছ থেকে। সেটা তো জানা নাই। তো সেখান থেকে আবার এই গড়ে যেভাবে আছে ওই গড়টার এইভাবে ভেঙে এনে এখানে এই যে দেয়াল, ছাদ, উপর সবগুলো এভাবে বসানো হয়েছে। এই যে কুটিগুলো এখনো আছে, আপনারা দেখতে পান এই গড়ের এই যে কুটিগুলা এখনো পর্যন্ত, এই জমিদারের হাতের যে কুটিগুলো এখনো রয়ে গেছে। এই যে দেয়ালগুলা রয়ে গেছে, এই দেয়াল কিন্তু কাঠের। আপনারা যদি আমরা এখন পাকার দেয়াল হয়তো অনেকেরই আছে, কিন্তু এই যে পুরানো স্মৃতি হিসেবে রাখার জন্য এগুলা আমরা রেখে দিচ্ছি। যদি আশপাশ হয়তো পাকা করা হয়েছে ভেঙে, কিন্তু সামনটা এখনও স্মৃতির জন্য এই রাখা হয়েছে। এই কাঠগুলা জানি না কিসের, তবে এত শক্ত হেভি কাঠ আজ পর্যন্ত কোনো রং কিংবা কোনো ধরনের মানে কোনো কাজ করা হয় না যেটা রক্ষণাবেক্ষণের জন্য, যে এটা রং দিলে হয়তো আরও সুন্দর হইতো, আরও মজবুত থাকতো কিংবা আরও দীর্ঘস্থায়ী হইতো। এই ধরনের কোনো কাজ আজ পর্যন্ত করা হয় না। এইভাবেই আছে, এখনও আছে। তো আপনারা তো চাইলে, দেখছি আপনাদের বিল্ডিং আছে, আপনারা চাইলে তো এই ঘরটা ভেঙে একটা বিল্ডিং করতে পারেন। এইরকম রাখার পেছনে কারণ কি? এইরকম রাখার পেছনে কারণটাই হচ্ছে যে স্মৃতি। আপনি দেখেন আশপাশে কিন্তু চতুর্দিকে হয়তো নিরাপত্তার জন্য বেড় দেওয়া হয়েছে, ফাঁকার বেড়, কিন্তু এই সামনটা আমার দাদার সময়ও রয়েছে স্মৃতি হিসাবে। যেমন আমার চাচাতো ভাই কিংবা বাতি যারা, এরা সবাই আমেরিকা এখন থাকে বা এইভাবে তালা মারা থাকে, ওইটা কেউ থাকে না। কিন্তু তারপরেও ওনারা ওইটা ভাঙেন নাই, যে বলছে না ওইটা আমাদের সৌন্দর্য স্মৃতি হিসাবে, ওই অংশটুকু থাকুক, ভিতরের অংশ। আর এই যে ছাদগুলা এখন ওই স্মৃতি হিসাবে রয়ে গেছে, এর জন্যই রাখা হয়েছে। তো
তো এখনই ঘরে কারা বসবাস করে? এখন আর কেউ বসবাস করে না, যারা বসবাস করতো তারা তো আমেরিকা চলে গেছে, এরকম থাকে। তো মাঝে মধ্যে কেয়ারটেকার আছে, সে আসলে একটু খুলে, কিংবা আমি একটু বাড়িতে আমি এখন দেখাশোনাই করি, আর তো কেউ নেই। তো আমি আমার আরও দুই ভাই তারাও বাইরে থাকে, আর এই ঘরের তো বাতিজি সবাই আমেরিকা থাকে। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে প্রায় 150 বছর আগের পুরনো একটি এই মানে এই যে ঘরের ছাদ, তারপরে কাঠের দরজা, এই বিষয়গুলো আমরা আসলে আপনারা সত্যি এই অসাধারণ একটি জিনিস, যে আজ থেকে 150 বছর আগে তারা এই গ্রামেরই আরেক জমিদারের কাছ থেকে এই জিনিসগুলো তারা কিনেছিলেন। কেনার পর তারা মানে অন্য জায়গা থেকে কিনে এই জিনিসগুলো তারা এখানে এনে তাদের বাড়িতে তারা এই জিনিসগুলো। তো দর্শক, আমরা যা বলছিলাম যে তাদের আসলে এই 150 বছরের পুরনো এই কাঠের যে জিনিসটি দেখছেন আপনারা, সেটা তারা কিনেছিলেন, এবং তারা কিন্তু সেই 150 বছরের পুরনো এই ছাদ, এই কাঠের ছাদ আমরা দেখাচ্ছি। তারপর এই যে বাড়ির আমরা এখন যারা ইট সিমেন্ট দিয়ে দেওয়াল করি, সেটা কাঠের, সেই 150 বছরের পুরনো আমরা একটি দরজা দেখছি, সেটা সম্পূর্ণ কাঠের। তো আমরা এইসব বিষয় আসলে আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি আপনাদের জন্য। আর বিশেষ করে এই যে ভবিষ্যতের প্রজন্ম যারা আছে, তারা আসলে একটু জানুক, একটু বুঝুক, বা এই যে পূর্বপুরুষরা কীভাবে আজ থেকে 100-150 বছর আগের যারা ছিলেন তারা কীরকম জিনিসপত্র তারা ব্যবহার করতেন, এই বিষয়গুলো যে ভাই বলছিলেন, যেভাবে যে মোহাম্মদ আফজাল হোসেন ভাই বলছিলেন, এই যে সামনের খুঁটিটা আপনারা দেখছেন, এই জিনিসগুলো কিন্তু 150 বছরের পুরনো। যদিও তারা এই বাড়ির কেউই এখন আসলে থাকেন না এই বাড়িতে, তারা দেশের বাইরে বসবাস করেন। দেশের বাইরে বসবাস করলেও কিন্তু তারা কিন্তু এই 150 বছরের স্মৃতিটাকে তারা ধরে রেখেছেন। কারণ হচ্ছে তারা এইটি মনে করেন যে যেহেতু তাদের এই জিনিসটার দরকার নেই বা প্রয়োজন নেই, তাহলে কিন্তু তারা এই জন্য তারা রেখেছেন। আর পাশাপাশি তারা এটাও মনে করেন যে প্রজন্ম জানুক, যে এই প্রজন্মে যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে আজ থেকে 150 বছর আগে কি জিনিস দিয়ে ঘর বানানো হতো, এই ঘরগুলো এত মজবুত। তো আমরা এইসব নানা কারণেই তারা কিন্তু এই ঘরটা এখন এইভাবেই রেখেছেন। আপনার ভাতিজি আসলে সবাই দেশের বাইরে থাকেন, এই জন্য ঘরটা বন্ধ থাকে। তো দেশের বাইরে না থাকলেও কি এই ঘরটা ভেঙে দিতেন, তারা বিল্ডিং করতেন? না, অবশ্যই না। কারণ যেহেতু আমার ভাতিজির ওনার বাবা যে ছিলেন, যে আমার চাচা ভাই, উনিও থাকার সময় অবস্থায়ও তিনি ওটা ভাঙতে দেন নাই। উনার বাবা যখন ছিল আমার চাচা, উনিও থাকা অবস্থায় এটা ভাঙ, কারণ ঘরটা অনেক আমার দাদার। তো দাদার পরে আমার চাচাও স্মৃতি হিসেবে রাখছেন, চাচাতো ভাই উনিও স্মৃতি হিসেবে রাখছেন। এখন ভাতিজি ওরাও চাইলে এখানে ব্যাঙ্গে বিল্ডিং করতে পারতো, বলছে না থাক, আমরা যে প্রয়োজন নাই, কিন্তু এই স্মৃতিটা থাক, একসময় মানুষ জানতে পারবে। আজ থেকে আরও 20 বছর 50 বছর বাদে, আজ থেকে 300-400 বছর আগে মানুষ কীভাবে বসবাস করতো, যেমন এটা 150 বছর আগের। এই গড়টার বয়স আমি অনুমান করতেছি যে হিন্দু জমিদার উনার এখানে হয়তো আরও 100 বছর 50 বছরের গড় ছিল। উনি জমিদার যখন চলে যান, তারপরে গড়টা এখানে আনা হয়েছে। তাহলে তার মানে 200-250 বছর পুরানো গড়টা। তো এই যে স্মৃতিটা একজন আইলে জানতে পারবে, পরবর্তী প্রজন্ম জানতে পারবে, এর জন্য এটা স্মৃতি হিসেবে রাখা। আচ্ছা, আপনাদের এই ঘরটি যদি কেউ দেখতে চায়, যে কোনো জায়গা থেকে যদি কেউ দেখতে চায় এই পুরনো স্থাপনাগুলো, বিশেষ করে কাঠের যে আমরা দেখছি যে শৈল্পিক জিনিসগুলো আছে এবং অনেক শক্ত কাঠ, এই কাঠগুলো যদি কেউ দেখতে চায়, আপনি কি বলবেন তাদের? অবশ্যই এটা তো স্বাগত জানাবো। আসলে আমার সাথে যোগাযোগ করে আসলে আমি দেখাতে পারবো, আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি যে আপনার যে প্রজন্ম, সেই প্রজন্ম পর্যন্ত ঘরটি থাকবে আশা করি। যে ইনশাল্লাহ, আমার তো বিশ্বাস থাকবে, যদি কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগে কিছু না হয়, থাকবে। আমাদের কাছ থেকে এরকম কোনো সম্ভাবনা নেই, এটা বাঙ্গার স্মৃতি হিসেবে থাকবে এটা। এই ঘরের যারা এই দেশের বাইরে প্রবাসে বসবাস করেন, আমরা আশা করি তারাও তাদের প্রজন্মের কাছে এই অমূল্য সম্পত্তি তারা ধরে রাখবেন, এবং তারা এই যে 100 বছর 150 বছরের পুরনো এই স্থাপনাটিকে এবং কাঠের এই সুন্দর জিনিসটি তারা নষ্ট না করে, ভেঙে যতদিন তারা চেষ্টা, তারা এগুলোকে বাঁচিয়ে রাখবেন প্রজন্মের জন্য। ভবিষ্যৎ প্রজন্ম জানুক কীভাবে আমাদের আগেকার মানুষজন কী জিনিস দিয়ে ঘরদুয়ার বানাতেন, এবং ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্মের জন্য এই জিনিসগুলো আসলে সংরক্ষণ করে রাখাটা
রাখাটাও একটা শিল্প। তো আমরা আশা করি এইরকম এই ঐতিহ্যবাহী পুরনো স্থাপনা কারো কাছে কোনো থাকলে আমাদেরকে জানাবেন। আমরা শ্যাডো সিলেট আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা এই বিষয়গুলো এই বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্যাডো সিলেটের এইরকম ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার দেবেন যে যারা আইডি থেকে শ্যাডো সিলেট যারা ফেসবুকে দেখেন, যারা ইউটিউবে দেখতে চান আপনারা ইউটিউবে গিয়ে সার্চে শ্যাডো সিলেট লিখে আপনারা শ্যাডো সিলেট দেখতে পাবেন। শ্যাডো সিলেটে কয়েক হাজার ভিডিও আছে এবং প্রতিটি ভিডিও গুরুত্বপূর্ণ। তো সর্বোপরি সব কিছু আপনাদের জন্য। আপনারা সবাই শ্যাডো সিলেটের কে পরামর্শ দেবেন, শ্যাডো সিলেটের সাথে থাকবেন এবং সব সময় আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।